মেঘা নামের একটি মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে শপিং মলে শপিং করতে গিয়ে দেখে সে ভুল বুঝে 4 বছর আগে ব্রেকআপ করে ফেলে। রিশা তারপর ভাবছিল কেন ও আমার পেছন এখনো ছাড়ছে না, ও আমার থেকে কি চায়। তখন একটি ফোন আসে আর জানায় হেমান্তের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাকেই চুজ করেছে আর তোমার মাসের পেমেন্ট হেমান্তই দিচ্ছে। তখনই তার বান্ধবীর সাথে দেখা হয়। দুইজন লিফটে যখন একসঙ্গে যাচ্ছিল, বান্ধবী বলে, রিশা সিইও হেমান্তের তুমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমার কেমন ফিল হচ্ছে? তখনই লিফটে হেমান্ত ঢোকে। হেমান্তকে সবাই গুড মর্নিং জানায়, তবে রিশার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে কাঁদছিল। যখনই বান্ধবী জানায় তুমি কাঁদছো কেন, রিশা বলে আমার অ্যাংজাইটি হচ্ছে। হেমান্ত কিছুটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে পড়ে। রিশা গাড়ি নিয়ে যখন নিজের বাড়ি যাচ্ছিল, হেমান্ত তার পিছু করার জন্য সঙ্গে সঙ্গে ড্রাইভারকে তার গাড়িটাই ফলো করে যেতে বলে। সে যখন তার সঙ্গে যাচ্ছিল, হঠাৎই ড্রাইভার বলে উঠে, স্যার এই গাড়িটা বড্ড নড়মড়ে, রিস্ক আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। হেমান্ত জানায় সিরিয়াসলি? তাহলে এই গাড়িটা হালকা করে একটু ঠোকা দাও, কিন্তু খুবই আস্তে, ড্রাইভারের যেন কিছু না হয়। তবে একটু জোরে ঠোকা দিতেই হেমান্ত রেগে যায়, এত জোরেও তোমাকে বলিনি। রিশা গাড়ি থেকে বেরিয়ে দেখে যে যেই গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অনেক বড় গাড়ি, ক্ষতিপূরণ দেবো কি করে? তখনই হেমান্ত বাইরে বেরিয়ে বলে, আসলে এটা তোমার দোষ না, আমারই দোষ, আমার গাড়ির সঙ্গে তোমার গাড়ির ধাক্কা লেগে গেছে। হেমান্ত জানায় ক্ষতিপূরণ আমি দেবো। রিশা বলে যেটুকু স্ক্র্যাচ হয়েছে সেটুকু স্টিকার লাগিয়ে নেবো। হেমান্ত বলে তোমার গাড়ি হাঁড়ি। এই বলে নিজের গাড়িতে উঠে জোর করে গাড়িটায় ধাক্কা মারে আর গাড়িটা পুরো ভেঙে দেয়। হেমান্তের কাণ্ড দেখে রিশা চুপচাপ বসে পড়ে আর মন খারাপ হয়ে যায়। হেমান্ত বলে কাল এসে তুমি নতুন গাড়ির চাবি নিয়ে যাবে কোম্পানি থেকে। রিশা চুপচাপ বাড়ি চলে যায়। হেমান্ত তার পেছন ফলো করে তার বাড়ির জায়গা দেখে নেয়। হেমান্ত ভাবতে থাকে কেন এত সুন্দর জীবন ছেড়ে রিশা এরকম জায়গায় থাকে। রিশাকে তো আমি অনেকবার আটকে চেয়েছিলাম, কি ভুল আমি করেছি যে রিশা আমাকে ছেড়ে দিয়ে এভাবে কষ্টে থাকে। তার পুরনো স্মৃতিগুলো সবই মনে পড়ে যায়। হেমান্ত বারবার আটকানো সত্ত্বেও রিশা তাকে ছেড়ে চলে গেছিল 4 বছর আগে। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে হঠাৎই দেখে রিশা তার কুকুর নিয়েই ঘুরে বেড়াচ্ছে, যেই কুকুর 4 বছর আগে হারিয়ে গেছে। হেমান্ত মনে মনে ভাবে ও শুধু আমাকেই ছেড়ে দেয়নি, আমার কুকুরটাও চুরি করে নিয়ে এসে ওর ফোনে মেসেজ করে, তুমি আমার কুকুর কেন চুরি করেছো? রিশা মেসেজ পড়েই বুঝতে পারে হেমান্ত তাকে কোনোভাবে ফলো করছে এবং দেখছে। সে কুকুরকে বলে, মিল্কি তাড়াতাড়ি এখান থেকে পালায়, তোমাকে নেয়ার জন্য চোর ঘুরে বেড়াচ্ছে। পার্ট 3 জন্য লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।